ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন মিজানের দাড়ি পাল্লা খাড়া করবে, আমার আল্লাহ পাক একটা নেকি বান্দার যদি কম পড়ে যায়, আমার আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দেবে না। আমার আল্লাহ পাক বলবে, বান্দারে যাও, চলে যাও, চলে যাও, আজকের কিয়ামতের ময়দানে একটা নেকি তুমি সংগ্রহ করে নিয়ে এসো। আমি আল্লাহ পাক ওই একটা নেকি আনলে আমার রহমতের দয়ার জান্নাত আমি আল্লাহ তোমায় দেব। কটা নেকি? একটা নেকি যদি সংগ্রহ করে আনতে পারো, যাদের জন্য টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স করে তুমি আজকে মারা গিয়ে কবর এসেছো, কবর থেকে আজ কিয়ামতের ময়দানে উঠেছো, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছো, তাদের কাছে আজকে গিয়ে তুমি একটা নেকি নিয়ে আসো। বান্দা মনে করবে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাপ সকলকে তো আমি খাইয়েছি, রাত 12টা 1টা 2টো 3টে উঠে কপি কেটে নিয়ে সেই হাবড়া শিয়ালদা মার্কেটে গিয়ে টাকা ইনকাম করে জমি জায়গা করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, তারা আমাকে একটা নেকি দেবে না? এ কোনো কথা হলো? একটা নেকি তো দেবে, এটা তো কমন ব্যাপার, তাই না? বান্দা এই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে বান্দা ছুটতে থাকবে। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাকের ওই বান্দাটা ছুটে 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 বারে চলে যাবে, তার নিজের সন্তানের কাছে চলে যাবে। ও আমার বেটা, ও আমার সন্তান, তুমি আমাকে একটা নেকি দাও। একটা নেকির জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পাচ্ছি না, আমাকে একটা নেকি দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। ওই সময় তার সন্তান বলবে, আব্বা জান, তুমি আমার দুনিয়ার জমিনে আব্বা ছিলে তো কি হয়েছে, আজ কিয়ামতের দিন আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না, যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের দিন তোমাকে নেকি দিতে পারলাম না। আল্লাহ পাকের ওই বান্দাটা ছুটে 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 চলে যাবে তার নিজের বেটির কাছে, ও আমার বেটি, ও আমার বেটি, একটা নেকি দাও। একটা নেকির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা নেকি দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে চলে যাব। তার নিজের বেটি বলবে, তুমি আমার দুনিয়ার জমিনে আব্বা ছিলে তো কি হয়েছে, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আব্বা জান, তুমি এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও, আমি তোমাকে নেকি দেব না। ওই বান্দাটা ছেলের কাছে গেল, মেয়ের কাছে গেল, নেকি দিল। এ বাবা, আপনারা তো সন্তান মানুষ করেছেন, কষ্ট হয়েছে না হয়নি? তাহলে অনেক কষ্ট করে মা বাপ অনেক পরিশ্রম করে বান্দা এই সন্তানকে মানুষ করে, সেই সন্তান ফিরিয়ে দিল। চলুন দেখা যাক কোথায় গিয়ে বান্দার নেকিটা পায়। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাকের ওই বান্দাটা আমার ছুটে 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 চলে যাবে তার প্রাণ প্রিয় স্ত্রীর কাছে। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি তোমাকে দুনিয়ার জমিনে কত আদর করেছিলাম, কত যত্ন আহ্বান করেছিলাম, আমি তোমার দুঃখের সাথী ছিলাম, আমি তোমার সুখের সাথী ছিলাম। তুমি আমাকে যখন যেটা বলেছো আমি তোমাকে সর্বত্র, তুমি আমাকে যখন যেটা বলেছো তোমার বলার সঙ্গে সঙ্গে আমি তোমার সেটা এনে দিয়েছি। আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে একটা নেকির জন্য তোমার কাছে আমি আবদার করলাম। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তার স্ত্রীকে যখন বলল, তার স্ত্রী ওই
সময় বলবে তুমি আমার দুনিয়ার জমিনের স্বামী ছিলে, ভালো কথা, কিন্তু আজ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দার জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি আজকের কিয়ামতের দিন তোমাকে আমি একটা নেকিও দেব না। কি গো, নিজের স্ত্রী কি নেকি দিল? এ বাবা কথা বলেন, ওয়াজ বুঝতে পারছেন না চেঞ্জ করে দেব? বুঝতে পারছেন তো? যদি না বুঝতে পারেন বলবেন, লাইন ঘুরিয়ে দেব। যদি যাই শিয়ালদায় তো নিয়ে যাব কোথায়? বনগাই নিয়ে চলে যাব, উল্টো দিকে নিয়ে যাব যদি অসুবিধা হয়। আর যদি মনে হয় যে না ওয়াজ আমার সহ্য হচ্ছে তাহলে করি, আর যদি মনে হয় নিম পাতার মতো তিতো লাগছে তাহলে জোর করে চিৎ করে ধরে গড়গড় 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 করতে করতে এক ঢোক গিলে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এই মানুষের পেটে যখন কৃমি হয় তিতো খেতে বলে না ডাক্তার, কি কালমেঘার পাতা না কি বলে না, কালমেঘার পাতা, নিম পাতা। তা মানুষ কি সহজে গিলতে চায়? বাচ্চারা কি সহজে গিলতে চায় না? হাত পা ধরে চিৎ করে তার গালটা টিপে জোর করে দেওয়া হয়, আর ওই বাচ্চা তখন গারগার গারগার করতে করতে দু এক ঢোক গিলে। আর গিললে লাভ আছে না নাই? আছে তো নাকি? অবশ্যই আছে। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নেকি সংগ্রহ করতে বলল, তার স্ত্রীর কাছে গেল, দিল না, ছেলের কাছে গেল, দিল না, মেয়ের কাছে গেল, দিল না। ওই বান্দাটার তখন মনের একটা কষ্ট বেড়ে যাচ্ছে না, যাচ্ছে না? বেড়ে যাচ্ছে। কারণ তাই তো আজকের আমার স্ত্রীর কাছে গেলাম, আমার একটা নেকি দিল না, কি সর্বনাশ, আমি কোথায় গেলে নেকি পাবো? চলো এবার ওই বান্দাটা কাঁদতে কাঁদতে এবার ছুটতে থাকবে, তার নিজের আব্বা জানের কাছে চলে যাবে। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে ছুটে ছুটে চলে যাবে, তার নিজের আব্বা জানের কাছে চলে যাবে। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, একটা নেকির জন্য আব্বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জান্নাতে যেতে পারছি না। ও আমার আব্বা জান, আমাকে একটা নেকি দেন আব্বা, আমাকে একটা নেকি দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে চলে যাব। ওই সময় তার আব্বা জান বলবে, বেটা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ কিয়ামতের দিন একটা নেকির জন্য বান্দা জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। বেটা আমি তোমাকে নেকি দিতে পারলাম না। ওই সময় আল্লাহর বান্দাটা কাঁদতে কাঁদতে চলে যাবে, তার নিজের আম্মা জানের কাছে চলে যাবে। ও আমার আম্মা জান, তুমি আমাকে দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, দুনিয়ার জমিনে এসে 2 থেকে 2.5 বছর তুমি তোমার বুকে দুধ পান করিয়ে আমাকে লালন পালন করে মানুষ করেছো আম্মা। ও আমার আম্মা জান, আজ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না আম্মা, আমাকে একটা নেকি দিলে মা আমি জান্নাতে চলে যাব। আমি তোমার কত কষ্টের সন্তান ছিলাম, আমি যদি জাহান্নামায় যাই তুমি কি সহ্য করতে পারবে মা? ওই সময় তার মা বলবে, বেটা আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার দুনিয়ার জমিনে মা ছিলাম তো কি হয়েছে, আজ কিয়ামতের দিন আমি তোমাকে নেকি দিতে পারবো না, যাও এখান থেকে চলে যাও, আজ কিয়ামতের দিন আমি তোমায় নেকি দেব না। কি বললো? কিয়ামতের দিন আমি তোমাকে নেকি দেব না, কারণ তুমি আমার সন্তান ছিলে। সন্তান ছিলে তো কি হয়েছে? তুমি আমার সন্তান ছিলে তো কি হয়েছে? আমার কিচ্ছু এসে যায় না, তুমি জাহান্নামায় যাবা, যাও না, ওতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ কিয়ামতের দিন একটা নেকির জন্য বান্দার জান্নাত জাহান্নাম দুটো ভাগ হয়ে যাবে। তোমাকে আমি একটা নেকি দেব, আর সেই নেকিটা যদি আমার শর্ট পড়ে তখন আমি কোথায় যাব? তখন আমি কোথায় যাব?
কিয়ামতের মাঠটা এমন ভয়াবহ জায়গা আপনি কল্পনা করতে পারবেন না। ও আমার ভাই জানেনা, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ জায়গা তৈরি হবে, নিজের সন্তানকে যদি পায়ের নিচে রেখে দাঁড়ানো হয় তাও মানুষ দাঁড়িয়ে যাবে। এতটাই গরম, এতটাই উত্তপ্ত, নিজের সন্তানকে জমিনের উপরে রেখে দিয়ে কিয়ামতের ময়দানে নিজের সন্তানের গায়ের উপরে উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়াতে কোনো দ্বিধাবোধ করবে না। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে যদি নিজের সন্তান একটা নেকি না দেয়, নিজের মেয়ে যদি নেকি না দেয়, নিজের বাপ যদি নেকি না দেয়, নিজের মা যদি নেকি না দেয়, নিজের স্ত্রী একটা নেকিও যদি না দেয়, ও আমার ভাইজানেরা, আজকের কাদের জন্য আপনি নামাজকে ছেড়ে দিয়ে রাতের আরামকে হারাম করে দিয়ে আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছেন? ও আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে দুই হাত জোড় করে বলে যাই, আগামী কাল থেকে আপনারা নামাজ পড়ার চেষ্টা করুন। আর যদি নামাজ না পড়েন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের ময়দানে ওই জাকুম ফল খেতে হবে, কিয়ামতের ময়দানে টকবকে ফুটান্ত গরম পানি খেতে হবে, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কেউ একটা নেকি দেবে না। কিয়ামতের দিন আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে, আপনার দুই চোখের কোণায় ঘা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের কঠিন দিনে আপনার একটা নেকিও কেউ দেবে না। তাই আমি আপনাদেরকে বলে যাই, আগামী কাল থেকে আমাদের জীবনটা পরিবর্তন করে আমরা নামাজ আঁকড়িয়ে ধরি। পারবো না, পারবো না বলেন? নামাজ পড়তে হবে তো নাকি? কে কে নামাজ পড়বেন কাল থেকে হাত তোলেন তো দেখি। শুধু হাত ঠেলা মেরে তুললে হবে না যে হুজুর বলেছে বলে পামে পড়ে হাত তুলবো আর কাল থেকে নামাজ পড়বো না, হুজুরির পামে ফুললে হবে না। অন্তর থেকে তুলতে হবে হাত, এবং আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভালোবেসে আপনার হাত তুলতে হবে। হুজুরকে খুশি করার দরকার নাই। হুজুর কোথাকার, কে আমরা ভাতে দিই। আমি আজকের আপনাদের কাছে এই আসলাম, আমি আবার চলে যাব। কিন্তু আপনারা যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ঠিক অমন একটা দিন অপেক্ষা করছে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়েন। একটু মহব্বতে পড়েন না বাবা। আল্লাহুম্মা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরি রসূল তুমি নবী আকরাম, আখিরি রসূল তুমি নবী আকরাম,
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরে রসূল তুমি নবী আকরাম আখিরে রসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা وعلى آل سيدنا বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মেশকে আতর যার গায়ের ওই ঘাম জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হলো না একটু চিল্লে বলেন একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মেশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরে রসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হলো না যে বেলালকে পাথর চাপিয়েছে বুকের মধ্যে যে বেলালকে জিবের মধ্যে গরম শীত ঢুকিয়েছে যে বেলালকে পায়ে দড়ি বেঁধে উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হযরতে বেলালকে সারা এলাকা ঘুরিয়েছে সেই বেলালের গায়ে চামড়া ছিল না উত্তপ্ত গরম বালির উপরে চাপিয়ে দিয়ে বুকের উপরে পাথর বলছে বেলাল তুমি আল্লাহকে ভুলে যাও তুমি যদি আল্লাহকে ভুলে যাও তোমাকে ধন সম্পদ টাকা পয়সার মালিক একদম সব কিছু তোমাকে আমরা দিয়ে দেব বেলাল তার বিনিময়ে তুমি শুধু একটি বার বলো যে আল্লাহকে আমি ছেড়ে দিলাম হযরতে বেলাল বলছে তোমরা আমার গায়ের চামড়া তুলেছো তোমরা আমার জিবে ছিট ফুটিয়েছো তোমরা আমার উটের পিঠে উটের পায়ের সঙ্গে বেঁধে তুমি সারা শহর নগর ঘুরিয়েছো তথাপিও আমি বেলাল আল্লাহকে আমি ছাড়েনি আর যতক্ষণ আমার ধরে জাহান থাকবে আমি বেলাল আমার আল্লাহকে আমি ছেড়ে দেব না বলুন সুবহানাল্লাহ তাই বলছে আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম জোরে বলেন জোরে বলেন অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসূল তুমি নবী আকরাম আখিরি রসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা
বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা যাহার নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা কাকর পাথর যাহার প্রেমে কলমা দরুদ পড়েছে, কলমা দরুদ পড়েছে। কাকর পাথর যাহার প্রেমে কলমা দরুদ পড়েছে, কলমা দরুদ পড়েছে। মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে, বেদিনী মানে নেছে। শাহিন উদ্দিন জপে সেই মধুমাখা নাম, শাহিন উদ্দিন জপে সেই মধুমাখা নাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রসূল তুমি নবী আকরাম, আখিরে রসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা আলোচনা করছিলাম বাবাজি আমার, বান্দা নেকির জন্য সমস্ত জায়গায় গেল, কেউ দিল না। এখন বান্দা লাস্ট গেল মায়ের কাছে, সে মাও দিল না। এখন বান্দার উপায় কি? বান্দা কি করবে কিয়ামতের ময়দানে, যেখানে নিজের মা পর্যন্ত দিল না, আর কোথাও গেলে নেকি মিলবে? এখন বান্দার উপায় কি? বান্দা এখন খুব কাঁদছে, কাঁদতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দাটা ফিরে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই বান্দাটা নাকি সংগ্রহ করতে পারলো না। ওই বান্দাটা কাঁদতে কাঁদতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ফিরে যাচ্ছে, পথের মধ্যে একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বান্দাটা বলে, ভাই তুমি কিসের জন্য এত কাঁদো, কিসের জন্য তুমি কাঁদছো, তোমার কান্নার কারণটা কি আমাকে একটু বলবে ভাই? ওই সময় বলল, তোমাকে আর শুনতে হবে না, কারণ বান্দা তো জানে আমার স্ত্রী, আমার বেটি, আমার সন্তান, আমার আব্বা আম্মা যেখানে নেকি দিল না, তাহলে এই বান্দার সঙ্গে বললে আমার নেকি পাওয়ার কোনো আশা নাই। আর আশা আছে বলে মনে হয়? আশা নাই। কেন? তার মা বাপ দেয়নি, সেখানে আর কে দেবে? এখন ওই বান্দাটা মনে মনে চিন্তা চেতনা করে বলছে, ভাই আমি তোমার সঙ্গে বলতে পারবো না, পারবো না, কারণ তুমি শুনেই বা কি করবে? যেখানে আমার মা, আমার বাপ কেউ আমার কথা রাখলো না, তুমি তো পর, আমার কথাটা তুমি কি রাখবে? ওই সময় ওই বান্দাটা বলে, ভাই
তুমি আমার সঙ্গে একটিবার বলে দেখো ভাই, তোমার কথাটা আমি রাখার চেষ্টা করব ভাই। তুমি একটিবার বলে দেখো ভাই। ওই সময় বলল ভাই, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নেকির জন্য আমার জান্নাতে দিচ্ছে না, একটা নেকি সংগ্রহ করতে বলেছে আমার আল্লাহ পাক। ওই জন্য আমি চলে গিয়েছিলাম, আমার নিজের বেটির কাছে গিয়েছিলাম, আমার নিজের ছেলের কাছে গিয়েছিলাম, আমার নিজের স্ত্রীর কাছে গিয়েছিলাম, আমার নিজের আব্বা আম্মার কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। আজ কিয়ামতের দিন ওই একটা নেকির জন্য আমাকে মনে হয় জাহান্নামে যেতে হবে। ওই সময় বলল ভাই, আমি তোমাকে একটা নেকি দেব, কারণ হলো আমি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার নামায় আমলে কোনো ভালো কাজ করা নাই। আমার নামায় আমলে কেবলমাত্র একটা নেকি পড়ে আছে, আর যে নেকিটার বিনিময় আমার আল্লাহ আমার জান্নাত দেবে না। কি বলছে? দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ আমার নাই, ভালো কাজ আমি করিনি, কেবলমাত্র একটা নেকি পড়ে আছে, আর যে নেকিটার বিনিময়ে আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়া আমার দ্বারাই সম্ভব নয়, আর একটা নেকিতে আল্লাহ জান্নাত দেবেও না। ওই সময় ওই বান্দাটা বলল, তাই তো, আমাকে তো এমনিও জাহান্নামে যেতে হবে, অমনিও যেতে হবে, কারণ নেকি তো আমার কটা? একটা। এখন বান্দা ওই জাহান্নামে যেতে হবে এই কথা মনে করে ওই বান্দার প্রতি একটু ইহসান করলো, দয়া করলো, রহম করলো, তাই না? বান্দা দয়া করলো। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দাটা মনে করলো আমি একটা নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বার জান্নাতে যেতে পারবো না। এই কথা মনে করে আল্লাহর বান্দাটা বলল, আমাকে জাহান্নামে তো যেতে হবে, যাও চলে যাও, আমার ওই একটা নেকিটা তুমি নিয়ে চলে যাও, আমার আল্লাহ পাক তোমাকে যেন জান্নাত দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা ওই একটা নেকিটা নিয়ে আনন্দের সঙ্গে ছুটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি একটা নেকি সংগ্রহ করে এনেছি, আল্লাহ আপনি দয়া করে এবার আমার জান্নাত দিয়ে দিন। আমার আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবে, ও আমার বান্দারে, আজ কিয়ামতে কঠিন দিনে যেখানে নিজের লোক নিজেকে নেকি দেয় না, তোমার প্রতি কে এত মায়া করলো, তোমার প্রতি কে এত দয়া করলো, তুমি আমার সঙ্গে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, একজন বান্দা আপনার সৃষ্টি, সে আমার প্রতি দয়া করেছে, সে আমার প্রতি মায়া করেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই বান্দাটা আমার প্রতি রহম করে আমার প্রতি দয়া করে একটা নেকি দিয়েছে। ওই বান্দাটা নেকি দেওয়ার কারণে আমার একটা নেকি পূরণ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই সময় বলল, ও আমার বান্দারে, তোমাকে কে নেকি দিয়েছে আমি তাকে দেখতে চাই, যাও চলে যাও, তাকে আমার কাছে হাজির করো। আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে গুটি গুটি পায়ে আবার সেই বান্দার কাছে চলে গেল। ওই বান্দাকে বলল, আল্লাহ পাক আপনাকে ডেকেছে। আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আমার বান্দারে, তুমি কি এই বান্দাকে একটা নেকি দিয়েছো? ওই সময় বলে, হ্যাঁ আল্লাহ, আমি নেকি দিয়েছি। ওই বান্দাকে বলবে, বান্দা তুমি নেকিটা সংগ্রহ করতে কোথায় কোথায় গিয়েছিলে? বলবে, আল্লাহ আমার নিজের
সন্তানের কাছে গিয়েছিলাম, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের মা, নিজের বাপ, নিজের স্ত্রী, কেউ কি নেকি দিয়েছে? না, আল্লাহ কেউ দেয় নাই। কে দিয়েছে? এই বান্দাটা দিয়েছে। তুমি কি আর নিজের কেউ হও? না। তাহলে নেকিটা দিয়েছো? ওই সময় বান্দা বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একটা নেকি দিয়েছি আল্লাহ, দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক আমি কোনো ভালো কাজ করতে পারিনি আল্লাহ। আল্লাহ পাক আমার নামায় আমলে কোনো নেকি নাই, কেবলমাত্র একটা নেকি আছে আল্লাহ। একটা নেকি দিয়ে আপনার জান্নাতে আমি যেতে পারবো না আল্লাহ। কেননা এই বান্দা একটা নেকির জন্য আপনার জান্নাতে যেতে পারলো না, আর আমার নামায় আমলে একটা নেকি আছে, যে নেকিটার বিনিময়ে আপনার রহমতের দ্বার জান্নাতে যেতে পারবো না আল্লাহ। আল্লাহ পাক আমি ওই বান্দার প্রতি দয়া করেছি আল্লাহ, কেননা আমি একটা নেকি নিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আমি মনে করলাম আমি তো জাহান্নামায় যাব, আর একজন কেন জাহান্নামায় যাবে, আমি ওই নেকিটা দিলাম আর তার প্রতি দয়া করে বললাম যাও চলে যাও, আমি তো এমনি জাহান্নামায় যাব, আর এই নেকিটা নিয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার সৃষ্টির প্রতি দয়া করেছি আল্লাহ। আমার আল্লাহ পাক বান্দার ওই কথাটা শুনে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলেন। বান্দার ওই কথাটা শুনে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবে সত্যিই তো আমার দেওয়া ভালোবাসা, আমার দেওয়া মায়া, আমার দেওয়া মহাব্বত, তুমি যে আরেকজনের প্রতি দয়া করেছো, মায়া করেছো, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার সৃষ্টি হয়ে যদি তোমার অন্তরের মধ্যে এতটা মায়া থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আর আমি তো হলাম তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের চাইতেও আমার কাছে রহমতের কমতি নাই, ভালোবাসার কমতি নাই, মায়ার কমতি নাই। আমি আল্লাহ হলাম দয়ার সাগর। বলুন সুবহানাল্লাহ।